এই মুহূর্তে এখন যখন আপনি এই ভিডিওটি দেখছেন ঠিক তখনই রাজধানী ঢাকার কোথাও না কোথাও একটি বহুতল ভবনের নিচের মাটি নীরবে সরে যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, যে শহরে আপনি বাস করেন, যে রাস্তা দিয়ে আপনি হাঁটেন, সেই পিচ ঢালা রাস্তার নিচ থেকে এই মুহূর্তে মাটি আলগা হয়ে যাচ্ছে। কংক্রিটের পিলারগুলো তাসের ঘরের মতো নড়বড়ে হয়ে উঠছে। প্রশ্ন হলো, আপনি কি জানেন আপনার পায়ের নিচের মাটি এখনও শক্ত আছে কিনা? আমি আপনাদের সাথে আছি প্রাইম নিউজ 24-এ, আর আজকের এই প্রতিবেদনে আমরা উন্মোচন করব এক অদৃশ্য বিপর্যয়ের চেহারা যা লুকিয়ে আছে ঢাকার মাটির নিচে। আচ্ছা বলুন তো, গত 24 ঘন্টায় আপনার এলাকায় কতটুকু পানি জমেছিল? হাঁটু সমান, কোমর সমান, নাকি আরও বেশি? আর সেই পানি কি এখনও আপনার রাস্তায় জমে আছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ যা জানতে চলেছেন তা হয়তো আপনার এবং আপনার পরিবারের জীবন বাঁচাতে পারে। রাজধানী ঢাকা এখন এক অচেনা জলনগরীতে পরিণত হয়েছে। টানা বর্ষণে রাস্তাঘাট পরিণত হয়েছে খালে, আর বাড়িঘর হয়ে গেছে দ্বীপ। কিন্তু দর্শক, আপনি কি জানেন রাস্তার ওপরের এই থই থই জলের আড়ালে মাটির নিচে তৈরি হচ্ছে আরও ভয়ঙ্কর একটি ফাঁদ? হ্যাঁ, এমন একটি নীরব ঘাতক যা চোখে দেখা যায় না, কিন্তু যার পরিণতি হতে পারে ভয়াবহ। মাত্র গত 24 ঘন্টায় রেকর্ড 97 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ঢাকায়। এই বিশাল পরিমাণ পানির চাপে মাটির ধারণ ক্ষমতা, বা যাকে প্রকৌশলীরা বলেন সয়েল বিয়ারিং ক্যাপাসিটি, সেটি আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলাফল, রাজধানীতে জরাজীর্ণ ভবন ধসের এক চরম আশঙ্কাজনক পরিস্থিতি। এখন প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? কেন একটু বৃষ্টি হলেই ঢাকা ডুবে যায়? এর উত্তর জানতে হলে আপনাকে ফিরে যেতে হবে অতীতে। জানেন কি, এই যে আধুনিক ঢাকা শহর, এখানে একসময় ছিল 65টিরও বেশি প্রবাহমান খাল। হ্যাঁ, 65টি। কিন্তু আজ সেই খালগুলো কোথায়? উত্তর খুবই সহজ, সেগুলো ভরাট করে গড়ে তোলা হয়েছে বিশাল বিশাল শপিং মল, হাউজিং সোসাইটি আর সরকারি বেসরকারি স্থাপনা। এবার একটু বৈজ্ঞানিক দিকে আসা যাক। ভূতাত্ত্বিকদের মতে ঢাকা মূলত গড়ে উঠেছে খাল, বিল এবং জলাশয় ভরাট করেই। অর্থাৎ যেখানে এখন বহুতল ভবন, সেখানে কয়েক দশক আগে ছিল পানি। আর এই ভরাট করা মাটিতেই নির্মিত হয়েছে শত শত ভবন। এখন যখন টানা কয়েকদিন ভারী বৃষ্টি হয়, তখন ভূগর্ভস্থ মাটি অতিরিক্ত পানি শুষে নিয়ে সম্পূর্ণ সম্পৃক্ত বা স্যাচুরেটেড অবস্থায় পৌঁছে যায়। মাটির ভিতরে শূন্য স্থানগুলো পানিতে পূর্ণ হয়ে গেলে মাটির নিজস্ব শক্তি আলগা হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় সয়েল লিকুইফিকেশন বা মাটির তরলীকরণ। সহজ কথায়, শক্ত মাটি পরিণত হয় নরম কাদায়। এবার ভাবুন তো, যদি আপনার বাড়ির নিচের মাটি নরম কাদায় পরিণত হয়ে যায়, তাহলে কি হবে? ঠিক যেমন একটি গাছ নরম মাটিতে দাঁড়িয়ে থাকতে পারে না, ঠিক তেমনি একটি বহুতল ভবনও টিকে থাকতে পারবে না। এবং এই ভয়ঙ্কর ঘটনাটি এখন ঘটতে চলেছে ঢাকার মাটির নিচে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় পিচ ঢালা রাস্তা ফেটে যাচ্ছে। রাস্তার মাঝখানে মাটি ধসে গিয়ে তৈরি হচ্ছে নলকূপের মতো গভীর গর্ত বা সিঙ্কহোল। কল্পনা করুন, চলন্ত অবস্থায় কোনো যাত্রীবাহী বাস যদি এমন সিঙ্কহোলের উপর পড়ে, কি হবে? মুহূর্তের মধ্যেই মাটির নিচে তলিয়ে যাবে পুরো বাস, সাথে থাকা যাত্রীসহ। এখন আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, আপনি কি জানেন আপনার বাড়িটি নকশা অনুযায়ী তৈরি কিনা? আপনার ভবনের বেসমেন্টে কি এখন পানি জমে আছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি এখনই বিপদের মধ্যে আছেন। কনস্ট্রাকশন বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, টানা পানি জমে থাকার কারণে ভবনের ভিত্তি বা প্রধান পিলারগুলো মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছে। কংক্রিটের ভেতরে পানি ঢুকে রডগুলোতে জং ধরিয়ে দিচ্ছে, পিলারের গোড়ার মাটি নরম করে ফেলছে। ফলস্বরূপ কোনো বড় ভূমিকম্প ছাড়াই শুধুমাত্র মাটির ধারণ ক্ষমতা হারানোর কারণেই যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে এসব ভবন। আর্থিক ক্ষতির কথা ভাবুন একবার। নিচতলা বা বেসমেন্ট সম্পূর্ণ প্লাবিত হয়ে লাখ লাখ টাকার মালামাল এবং গাড়ি নষ্ট হবার ঘটনা ইতিমধ্যেই ঘটতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই ক্ষতির দায় কে নেবে? সরকার, ভবন মালিক, নাকি ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া হবে সবকিছু? এতক্ষণ যা শুনলেন সেটা শুধুমাত্র রাজধানী ঢাকার চিত্র, কিন্তু ঢাকার বাইরে সেখানকার অবস্থা আরও ভয়াবহ। এবার চোখ ফেরানো যাক দেশের অন্যান্য অঞ্চলে। অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে দক্ষিণ পূর্বাঞ্চলের অন্তত 7টি জেলা মারাত্মকভাবে বন্যাপ্লাবত। ফেনী, নোয়াখালী, কুমিল্লা থেকে শুরু করে পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ জনপদ এখন বানের পানিতে ভাসছে। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির শিকার বান্দরবান এবং কক্সবাজার। আপনি কি কল্পনা করতে পারেন, একটি পরিবার 3 দিন ধরে ছাদে আটকে আছে, খাবার নেই, বিশুদ্ধ পানি নেই, চারিপাশে শুধু পানি আর পানি? এটাই এখন বাস্তবতা লাখো মানুষের জন্য। পাহাড়ি ঢলের প্রচণ্ড স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, গবাদি পশু, এমনকি ফসলের ক্ষেত। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন, বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক নেই, ফলে অনেক প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বা উদ্ধারকারী দল পৌঁছতেই পারছে না। আর সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে।
টানা ভারী বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়েছে। পলিথিন ও বাঁশের তৈরি ভঙ্গুর ঘরগুলোর উপর পড়েছে বিশাল মাটির স্তূপ। এক মুহূর্তে চাপা পড়েছে শিশু, নারী, বৃদ্ধ, যারা ইতিমধ্যে উদ্বাস্তু জীবন কাটাচ্ছিল। এবার আসি আরেকটি মারাত্মক বিপদের কথায়। আপনি কি জানেন এই মুহূর্তে আপনার পায়ের নিচের রাস্তায় জমে থাকা পানিটি হয়তো বিদ্যুতায়িত? হ্যাঁ, ঠিক শুনেছেন। রাজধানীর অনেক এলাকায় এখন বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে নেওয়া। চারদিকে থই থই পানির কারণে এসব আন্ডারগ্রাউন্ড কেবল ভিজে গিয়ে শর্ট সার্কিট হওয়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে। সাবস্টেশনগুলোতে পানি ঢুকে গেলে পুরো এলাকা দিনের পর দিন ব্ল্যাকআউটের শিকার হতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, রাস্তায় জমে থাকা বিদ্যুতায়িত পানিতে পা দিয়ে সাধারণ পথচারীদের মৃত্যুর ঝুঁকি জ্যামিতিক হারে বেড়ে গেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আপনি কি জানেন এই পানিতে কি আছে? ঢাকার ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সুয়ারেজ বা ড্রেনের বিষাক্ত পানি ওভারফ্লো হয়ে মিশে যাচ্ছে ওয়াসার সুপেয় পানির লাইনের সাথে। কলেরা, ডায়রিয়া, টাইফয়েড সহ ভয়াবহ রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন হলো, আপনি কি এখনও নিশ্চিত যে আপনার পানির ট্যাঙ্কে বিশুদ্ধ পানি আছে? এক মুহূর্তের জন্য ভাবুন তো, আপনার যদি এয়ার কন্ডিশনড ঘর না থাকতো, যদি উঁচু ভবনে বাস না থাকতো, যদি বস্তিতে বা নিচু এলাকায় থাকতেন, তাহলে আপনার অবস্থা কি হতো? এই প্রশ্নের উত্তর পেতে দেখুন রাজধানীর নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের দিকে। তাদের ঘরবাড়িতে পানি ঢুকে সব কিছু তছনছ হয়ে গেছে। রান্না করার কোনো উপায় নেই, বিশুদ্ধ খাবার পানি নেই। এক অবর্ণনীয় অমানবিক জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন লাখো ভাসমান শ্রমজীবী মানুষ। এখন মূল প্রশ্নে আসা যাক, এই নজিরবিহীন জলাবদ্ধতার জন্য দায়ী কে? প্রকৃতি নাকি মানুষ? সত্যি বলতে, প্রকৃতি যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী মানুষের সৃষ্ট অপরিকল্পিত নগরায়ন। রাজুকের মতো তদারকি সংস্থাগুলোর চরম ব্যর্থতা এবং জলাশয় ভরাটের এই আত্মঘাতী খেলায় বড় মাসুল গুনতে হচ্ছে শহরের সাধারণ মানুষদেরই। এবার জানা যাক কেন এমন হচ্ছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে একটি অত্যন্ত শক্তিশালী গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। একই সাথে দেশের উপর মৌসুমি বায়ু বা মনসুন চরমভাবে সক্রিয়। এই দুইয়ের যৌথ প্রভাবেই তৈরি হয়েছে ক্লাউডবার্স্ট বা মেঘ ভাঙা বৃষ্টিপাত। সহজ ভাষায়, ক্লাউডবার্স্টে খুব অল্প সময়ের মধ্যে বিশাল পরিমাণ পানি আকাশ থেকে সরাসরি মাটিতে আছড়ে পড়ে, যা ড্রেনেজ ব্যবস্থা বা মাটির পক্ষে এত দ্রুত শুষে নেওয়া প্রায় অসম্ভব। জলবায়ু পরিবর্তনের কারণে চরম ভাবাপন্ন আবহাওয়ার যে সতর্কবার্তা বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে দিয়ে আসছিলেন, আজকের এই পরিস্থিতি তারই এক বাস্তব এবং ভয়ঙ্কর প্রতিচ্ছবি। প্রশ্ন হলো, আমরা কি এখনও সময় থাকতে সতর্ক হব, নাকি আরও বড় বিপর্যয়ের জন্য অপেক্ষা করব? আপনি কি ভেবে দেখেছেন, যদি এই বৃষ্টি আরও কয়েকদিন চলতে থাকে তাহলে কি হবে? যদি আরও বেশি ভবন ধসে পড়ে, যদি রোগ ব্যাধির প্রাদুর্ভাব মহামারীর রূপ নেয়, আমরা কি প্রস্তুত এসব মোকাবেলায়? প্রকৃতির উপর মানুষের নিয়ন্ত্রণ নেই, এটা সত্য, কিন্তু একটি শহরের ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, জলাশয় ভরাট বন্ধ করা, নকশা বহির্ভূত ভবন নির্মাণ কঠোর হাতে দমন করার দায়িত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। প্রশ্ন হলো, তারা কি তাদের দায়িত্ব পালন করছে? প্রিয় দর্শক, আজকের এই ডুবন্ত ঢাকা এবং ভবন ধসের সম্ভাবনা মূলত বছরের পর বছর ধরে চলা অপরিকল্পিত নগরায়ন, দুর্নীতির প্রশ্রয় এবং পরিবেশ ধ্বংসের এক চরম মাসুল। একদিকে মাথার উপর দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্যদিকে খাবার পানির হাহাকার। সব মিলিয়ে রাজধানী ঢাকার সাধারণ নাগরিকদের জীবন এখন চরম দুর্বিষহ। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই পরিস্থিতি কি আমাদের জন্য একটি সতর্কবার্তা, নাকি আমরা আবারও ভুলে যাব যখন আকাশ পরিষ্কার হবে? কেন বন্যার সময় এলেই ঢাকা প্লাবিত হয়? এর থেকে মুক্তির উপায় কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, আগামীতে কি আমরা আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। এই ডুবন্ত ঢাকা এবং ভবন ধসের সম্ভাবনাকে আপনি কিভাবে দেখছেন? দায়ী কে বলে আপনি মনে করেন, আর সমাধানই বা কী হতে পারে? আমি আপনাদের সাথে ছিলাম প্রাইম নিউজ 24-এ। যদি এই প্রতিবেদনটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, কারণ সচেতনতাই পারে আমাদের রক্ষা করতে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে এমন গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনার কাছে সবার আগে পৌঁছায়। মনে রাখবেন, প্রাইম নিউজ 24 সবসময় আপনাকে জানাবে সত্য গভীরভাবে। ধন্যবাদ, ভালো থাকুন, সচেতন থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো জরুরি প্রতিবেদনে।